এক্ষেত্রে নওশাদ সিদ্দিকী একটু বেশি নাম্বার পেয়ে যাচ্ছে। বিধানসভায় যে দেখলাম নওশাদ সিদ্দিকীকে প্রশংসা করছে মুখ্যমন্ত্রী, কি বলবেন? হ্যাঁ, করতে বাধ্য। 294টা যে মানে বিধায়ক আছে এবং যে বিরোধী বিধায়ক আছে তার মধ্যে নাম্বার 1 বিধায়ক হচ্ছে নওশাদ সিদ্দিকী। মানে অপশন নেই। মুখ্যমন্ত্রী কেন, সারা রাজ্যের এবং কেন্দ্রের কোনো মানুষের কোনো ক্ষমতা নেই নওশাদ সিদ্দিকীর বিপক্ষে যাবে। মানে না বললে নয়, ওনার যা পরিস্থিতি দেখছেন নিজের, তো মানে দিল্লির যে পরিস্থিতি ওদের হয়েছে, তারপরে যে পরিস্থিতি এখানে গুন্ডা দমন আইন ইত্যাদি ইত্যাদি যা যা করছে, তারপরে দেখছেন নওশাদ সিদ্দিকীকে যদি প্রশংসা না করি, নওশাদ সিদ্দিকীর যে দিকটা সেদিকটা যদি না তুলে ধরি, তাহলে নিজেদেরই অসুবিধায় পড়ে যাবে। সেই জন্য নিজের মান বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রী এটা করতে বাধ্য হয়েছে। আর নওশাদ সিদ্দিকী আমাদের ভাইজান, যে ভাইজানের আইডিওলজি এবং নীতি আদর্শের নিয়ে আমরা রাজনীতি করছি, সেই ভাইজান ছাড়া পশ্চিমবঙ্গে বিকল্প কিন্তু আর কেউ নেই, একমাত্র নওশাদ সিদ্দিকী ছাড়া। স্বাধীনতার পরে এই প্রথম লাইভ ভিডিও শুরু করেছে, তাও গত 5 বছরে আমাদের বিধায়কের চাপে এই সরকার করেছে, ধন্যবাদ। কিন্তু এই লাইভ প্রচারে সাধারণ মানুষ থেকে সমস্ত মানুষ সমস্ত জায়গায় দেখছে, প্রত্যেক দিন প্রতিনিয়ত আমাদের ভাইজান, আমাদের বিধায়ক, আমাদের মানে নয়নের মণি, তার যা বক্তব্য মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া গরিব, অসহায়, পিছিয়ে পড়া, দলিত, আদিবাসী, মুসলিম, তাদের কথা বলছে। সেই জন্য এটা হতে বাধ্য হয়েছে। 5 বছরের পারফরমেন্স হিসাব করে 5 বছর পরে 2026-এ ভোট হয়েছে, তারপরে 31-এ হবে, 1 নম্বর বিধায়ককে পুরস্কৃত করা হবে। আপনি কি আশা করেন? 100 ভাগ 2026-এ বিগত 5 বছরে বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন পত্রিকা সব জায়গায় স্বীকার করতে বাধ্য হয়েছে, ভাঙড়ের বিধায়ক 1 নম্বর বিধায়ক। আগামী 5 বছরে আমরা আশা করছি এবং 100 ভাগ সত্য, এই আমাদের ভাইজান 1 নম্বর বিধায়ক হবে হবে হবে। 294টা বিধানসভায় নির্বাচন পরবর্তীতে যে সমস্ত হিংসা, মারামারি থেকে শুরু করে সবকিছু শুরু হয়েছে, ওখানে যেহেতু ভাইজান আছে, কেন মিটিং মিছিলের প্রয়োজন নেই। মানুষ মানুষের কাজ করবে, সকাল হবে মাঠে কাজ করবে, কলকারখানায় কাজ করবে, সেটা তো ভাঙড় দেখিয়ে দিচ্ছে। ভাঙড় হচ্ছে মডেল, ভাঙড়কে দেখে মানুষ শিখবে। 294-এর মধ্যে 293টা দেখছে ভাঙড়ে বিরোধী রাজ্যে, তারপরেও কোনো গন্ডগোল হয় না, সেটা তো প্রমাণ। ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম জিতেছে, এখানেও দেখা যাচ্ছে না, বিধানসভায়ও দেখা যাচ্ছে না, কি বলবেন বাহারুল? আপনারা বলেছেন বলে নামটা আমার মনে এসছে, আমিও মনে রাখতে পারি না কে বাহারুল, কে কি বিধায়ক। শুধুমাত্র ভোটে জেতা মানে একটা সার্টিফিকেট পেয়েছে, বিধায়ক উনি নয়, বিধায়ক হতে পারে না। বিধায়ক হতে গেলে মানুষের কাছে আসতে হয়, জনগণের পরিচয়। 4 তারিখের পর থেকে তাকে মুখ দেখা গেছে কি? সে তো নির্বাচনে জিতেছে বলে আমার মনে হয় না। সেই জন্য যদি নির্বাচনে জিততো, জনসমর্থন থাকতো, জনগণের নিয়ে তিনি বিধানসভায় আসতে পারতেন, তিনি আসতে পারছেন না। তার মানে এ থেকে প্রমাণ হচ্ছে তিনি জনগণের ভোটে কিন্তু নির্বাচিত হয়নি, শুধুমাত্র একটা সার্টিফিকেট হয়েছে। বিজেপির বিধায়করা বারবার বলেছিল পশ্চিমবঙ্গে কংগ্রেস জনতা পার্টি নিয়ে, আর কংগ্রেস থাকলে আমরা স্প্রে করে দেবো, কিন্তু সেদিনে এত কংগ্রেসের ভিড় হওয়াতে বিধানসভা বলতে বাধ্য হলো শুভেন্দু অধিকারী, যে কি বলবেন? এটা বাধ্য। মানুষের স্বতঃস্ফূর্ত জমায়েত, ছাত্র যুবদের যে জমায়েত, কংগ্রেস পার্টি মানে ছাত্র যুবদের যে মুখ হয়ে তারা উঠে এসছে, এটা বলতে বাধ্য। তাদের কিছু করার নেই, চারিদিকে দেখাচ্ছে। তারা যে প্রিন্ট মিডিয়া, তাদের গদি মিডিয়া ঠিক করে রেখেছিল যাতে এই সমস্ত কথাবার্তা করবে না, কিন্তু আপনাদের মতো মিডিয়া, যারা ছোট ছোট মিডিয়া মানুষের কাছে এই বার্তাগুলো তুলে দিচ্ছে, তখন তাদের বলতে বাধ্য হচ্ছে। কিছুদিন আগে একটা মিডিয়াকে ধরে জেলে পুরে দিল শুভেন্দু অধিকারী, কিন্তু সিন্ধে মিছিলে মিডিয়াদের উপর আক্রমণ হয়েছে বলে 70 জনকে এফআইআর করেছে এবং 70 জনকে জেলে ভরে বলছে, কি বলবেন? এটা পরিকল্পিত। কারণ ওই যে মিছিল হয়েছে, মুখ্যমন্ত্রী নিজেও কিন্তু স্বীকারও করেছে যে ছাত্র এবং জনতার যে মিছিল হয়েছে তারা কিন্তু করেনি, এটা বাইরে থেকে এই মুখ্যমন্ত্রী, বিজেপির লোক, তাদের ঢুকিয়ে দিয়ে এই গন্ডগোলটা তৈরি করা হয়েছে। আর তৈরি করে একটা প্রমাণ দিতে পারবে না, একটা ফুটেজে প্রমাণ দিতে পারবে যে ছাত্ররা এই মিটিংটা ডেকেছিল, মিছিলটা ডেকেছিল, তাদের পক্ষ থেকে কিছু হয়েছে, এটা কিন্তু দেখাতে পারবে না। ওই মিছিলে সব ধর্মের মানুষ ছিল, কিন্তু বলছে শুক্রবারের মানুষ বেশি ছিল, একটা ধর্মকে পেশাগতভাবে বিধানসভার ভেতরে আক্রমণ করছে মুখ্যমন্ত্রী, কি বলবেন? এই জন্য আমি আমার বিধানসভা, ক্যানিং পূর্ব বিধানসভা, যেখানে 70 থেকে 75 ভাগ মুসলিম, মাইনরিটি মুসলিম আমরা বসবাস করি, এই মুসলিমরা আজকের 4 তারিখের পর থেকে কিছু কিছু লোক বলছে বাঁচার জন্য বিজেপিতে যাচ্ছি। এই মিটিংটা কল করলো কারা? এসএফআই, ছাত্র, বামেদের ছাত্র সংগঠন, ককরোচ, তারা অ্যারেস্ট করলো। আর আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এখন সব জায়গায় উনি ঘুমাচ্ছেন, দেখছেন, বসছেন, সব জায়গায় কিন্তু ওই একটা সম্প্রদায়কে দেখে ভয় পাচ্ছে। ও সেই জন্য ওনার মনে হয়েছে শুক্রবার বিগত মুখ্যমন্ত্রী যেভাবে করেছিল, বর্তমান মুখ্যমন্ত্রী সেইভাবেই করছে, মানে এই টাকার এপিট আর ওপিট। বারবার মুসলিম সমাজকে আক্রমণ করছে শুভেন্দু অধিকারী এবং মুসলিমদের কোনো দায়িত্ব দিচ্ছে না বিজেপি। তবু আপনাদের এই যে ক্যানিং পূর্বে এইখানে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা বা মুসলিম সমাজের মানুষ বিজেপি করছে, এদেরকে কি বার্তা? সমস্ত মানুষকে বলবো, আপনারা ভাবুন,
এই দলের ঊর্ধ্বতন নেতৃত্ব যারা আছে, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে রাজ্যের যারা নেতা আছে, তারা পরিষ্কার বলে দিচ্ছে কোনো মুসলমানের ভোট দরকার নেই। 294টা বিধানসভায় ভোট হয়েছে, একটা মুসলিম কোনো জায়গায় ক্যান্ডিডেট করেনি। এরপরেও আমাদের এখানকার যারা মুসলমান, যারা দাড়িওয়ালা বলবেলা, তারা এই করছে। আর এরা বলছে হিন্দুদের দল, এ দলটাও কিন্তু হিন্দুদের দল নয়। যদি হিন্দুদের দল হবে, পেট্রোল ডিজেলের দাম কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এই যে সমস্ত হোকার উচ্ছেদ হয়েছে, মুসলমান যা হয়েছে তার চেয়ে বেশি কিন্তু হিন্দু, গরিব হিন্দু মানুষজন যারা খেসে খায়, সনাতনী মানুষ, তাদেরকে উচ্ছেদ করছে। এরা মুখে বলছে হিন্দু হিন্দু, আসলে কিন্তু এরা গরিব। সেটা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, শিখ হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে। এরা হচ্ছে গরিব বিরোধী সরকার। গরিবের বিরুদ্ধে যা যা করা দরকার এটা সেই 2-2.5 মাসে সেটা দেখিয়ে দিয়েছে। এই প্রতিবাদ মিছিল করলাম, হাজারে হাজারে মানুষ এসেছে, দেখতে পাচ্ছি, কি বলবেন? দেখুন, 2026 ইলেকশনের পরে অলিউর পিয়াদা বলে যে ব্যক্তি এখানে বিজেপির নেতৃত্ব আছে, ইনি বিশেষ করে আইএসএফ এর কর্মীদের উপরে, আইএসএফ এর সমর্থকদের উপরে অতিরিক্ত অত্যাচার চালিয়ে আসছে। বিভিন্ন জায়গায় সারাঙ্গাবাদ অঞ্চলে প্রত্যেকটা জায়গায় অলিউর পিয়াদা গন্ডগোল বাঁধাচ্ছে, ফ্ল্যাগ নিয়ে মারধর করে রাত্রে লোকজন পাঠাচ্ছে, পুলিশ পর্যন্ত পাঠাচ্ছে বাড়িতে অলিউর পিয়াদা দিয়ে। আমাদের আইএসএফ এর কর্মীদের উপরে একটা চক্রান্ত এই ভোটের 5 তারিখের পর থেকে আমাদের উপরে চালাচ্ছে। তবে সেইভাবে আমরা অনেক সহ্য করেছি, থানায় জানিয়েছি, ওর নেতৃত্বতে জানিয়েছি, কিন্তু রিসেন্ট 23 জুলাই অলিউর পিয়াদা আমাদের কিছু নেতৃত্বরা সেই দিনে রাত্রে মিটিং ছিল, বাড়ি ফেরার পথে অলিউর পিয়াদা সেই 3টে ব্যক্তি তুলে নিয়ে চলে গেছিল, গিয়ে তাদের মারধর করলো এবং গালিগালাজ করলো এবং আমাদের যে পার্টির রেজলিউশন খাতা সেটা কেড়ে নিয়েছে। তবে অলিউর পিয়াদাকে জানাতে চাই যে আপনি সাবধান হয়ে যান আর সতর্ক হয়ে যান, কেন আগামী দিন আপনার বিরুদ্ধে আমরা যেরকম আজকে নেমেছি, এর থেকে আরো বৃহত্তম আন্দোলনে আমরা নামবো। কেন আপনার যে কর্মকীর্তি, আপনার যে অন্যায় কাজগুলো, এইগুলো মানুষ মেনে নিতে পারছে না। এবং জীবনতলা বাজার যে তলা তুলছে, এত পরিমাণ তলা তুলছে যে বাজার সমিতি থেকে যেসব দোকানদার আছে এদের থেকে তলা তুলছে এবং অটো স্ট্যান্ড থেকে, টোটো স্ট্যান্ড থেকে হাজার হাজার টাকা তুলছে। তবে মানুষ আপনাকে চিহ্নিত করছে যে আপনি মানুষের পক্ষে রাজনীতি করছেন না মানুষের গণতন্ত্র রোধ করার জন্য রাজনীতি করছেন। তাহলে আপনি চিন্তা করবেন, সাধারণ মানুষ যদি চুপ করে থাকে, আইএসএফ এর কর্মীরা চুপ করে বসে থাকবে না। আগামী দিন আপনি তৈরি থাকবেন। আপনি যদি মনে করেন শওকত মোল্লার মতন পার নেবেন, শওকত মোল্লার মতন নেতৃত্ব গুন্ডাময় করে বিরোধীদের গলা টিপে গণতন্ত্র রোধ করতে চাইছেন, কিন্তু আগামী দিন আইএসএফ মেনে নেবে না। কেন শওকত মোল্লা এও চেয়েছিল ভাঙড়ে থেকে আইএসএফ এর শিকড় কেটে দেবে, কিন্তু তৃণমূল কংগ্রেস তাদের গোড়া উপরে গাছটা পড়ে গেছে। তবে আপনিও মনে রাখবেন, আপনার কেউ নেই এখানে, আপনার দলের নেতৃত্বও বলেনি যে বিজেপির লোকেরা যদি অন্যায় কাজ করে তাদের জন্য ছাড় আছে। তাহলে আপনি মনে রাখবেন, আপনার জন্য আমরা যেরকম তৈরি আছি, আগামী দিন এর থেকে আরো বৃহত্তম আন্দোলনে আমরা লাভবো। তবে সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যায়, নাহলে আইএসএফ এর কর্মীরা এখনো চুপ করে আছে, নীরব আছে বলে মনে করবেন না দুর্বল আছে। তাই এই পর্যন্ত তাদেরকে বলবো যে এক জায়গায় আমরা বাস করি, যদি রাজনীতি করতে চাও ভালোবেসে ভালোভাবে মানুষের কাছে সুন্দরভাবে যেভাবে রাজনীতি করার দরকার সেইভাবে রাজনীতি করুন। বাহারুল ইসলাম জিতেছে তৃণমূলের থেকে, একবারও এই বিধানসভা আসেনি, এবং সেই বাহারুলের যে তৃণমূলের সমর্থক ছিল তারা আজকে দেখছি বিজেপির সাথে ঘুরছে, বিধানসভা দেখা যাচ্ছে না বাহারুলের। তবে বিষয় একটা হচ্ছে, যারা আজকে বিজেপির পিছনে ঘুরছে, কিন্তু এরা ভোটটা লুট করেছিল 2021-এ, 2026-এ এরাই ভোট লুট করেছিল। আর বাহারুল ইসলাম জিতেছিল ভোট লুটে, মানুষের পক্ষে মানুষ ভোট দিয়ে জেতায়নি তাকে। এ ভোট মানুষের ভোট চুরি করে জিতেছে। আর যারা ভোট চুরি করেছিল এই নিচের তলার মালগুলো, মাল বলছে এরাই বুথে বুথে যেসব মাল আছে, এই শেখ বংশের বেশি মাল আছে, আরো বিভিন্ন জায়গায় মালগুলো ঘুরে বেড়াচ্ছে, বিজেপির ছাড়তে ঘুরে বেড়াচ্ছে। এরাই ভোট চুরি করেছিল, এরা মানুষের ভোট চুরি করে আজকের বাহারুল জিতেছিল। তবে আজকের তারা জানে যে এখানে আইএসএফ জিতেছে, মানুষ আইএসএফ এর পক্ষে। তারা এখন দেখছে যে আমাদের বাঁচতে গেলে এখন বিজেপির ছায়াতলে যেতে হবে, তারা ওই কারণে এখন বিজেপির ছায়াতলে ঘুরে বেড়াচ্ছে।